আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ১০,০০০ ধর্মের মাঝে কোন ধর্মে আমি যাব, কোন ধর্মটা সঠিক? আগের সব ভিডিও দেখার পরে আমরা মোটামুটি একমত হয়েছি যে একজন সৃষ্টিকর্তা হতেই হবে। হ্যাঁ, আমরা একদম বিজ্ঞানের বাইরে, ধর্মের বাইরে সব কিছু থেকে বাইরে হয়ে একটা স্বাভাবিক চিন্তা, মানুষের স্বাভাবিক যে ফিতরাত আছে, দৃষ্টিভঙ্গি, গভীর চিন্তার মাধ্যমে আমরা প্রমাণ করতে পারলাম। এর আগে ভিডিও আপনারা হয়তো দেখেছেন যে অবশ্যই একজন সৃষ্টিকর্তা থাকতে হবে এবং সে একজনই হইতে হবে এবং সে সর্বশক্তিমান হবে এবং তিনি সব থেকে জ্ঞানী হবে এবং আরও বেশ কিছু আমরা অ্যাট্রিবিউট আমরা স্বাভাবিক চিন্তা ভাবনার মাধ্যমে কিন্তু আবিষ্কার করেছি। ঠিক আছে? তো এখন আমরা একটা বিষয়ে আসি। সেটা হচ্ছে গিয়ে এই পৃথিবীতে সঠিকভাবে জীবনযাপনের জন্য আমাদের একটা দিক নির্দেশনা প্রয়োজন। এটাও আমরা আলোচনা করেছি। একটা গাইড বই দরকার হয় এবং সৃষ্টিকর্তা কোনো নির্দেশনা ছাড়া আমাদেরকে পৃথিবীতে এমনি ছেড়ে দিবেন না। এটাও আমরা কিন্তু আলোচনা করেছি। এখন সবথেকে বড় বিষয়, আজকের ভিডিওতে আমরা জানবো আমরা যে ধর্ম অনুসরণ করতেছি তা কি সঠিক কিনা। পৃথিবীতে প্রায় 2,30,00,000 মতো খ্রিস্টান রয়েছে, 2 কোটির মতো মুসলমান আছে, 1,10,00,000 মতো হিন্দু আছে, 50 লাখের মতো বৌদ্ধ, 1.5 লাখের মতো ইহুদি আছে। এই যে বড় 5টা ধর্ম আছে, 4,300 অথবা মতান্তরে 10,000-এর মতো ধর্ম আছে এই পৃথিবীতে আমাদের। ঠিক আছে? পয়েন্টে এদিক সেদিক হতে পারে। তো এরকম পরিস্থিতিতে প্রশ্ন হচ্ছে, যখন এতগুলো ধর্ম রয়েছে তখন আমি কোন ধর্মটা বেছে নেব? আমরা কীভাবে জানবো যে কোন ধর্মটা সত্য? স্রষ্টা আমাদেরকে অ্যাকচুয়ালি কোন ধর্ম আমাদের জন্য পাঠিয়েছেন এবং বাকি কোনগুলো হচ্ছে মানুষের তৈরি করা শয়তানের বানোয়াট জিনিস। এটা আমরা কীভাবে বুঝবো? এটা বের করার জন্য সহজ একটা উপায় আছে। এটা হচ্ছে একটা ফিল্টারিং সিস্টেম বলা হয়। কেননা মূলত দেখেন 10,000 ধর্মকে আমি তো আর একটা একটা করে যাচাই করতে পারবো না, আমার পক্ষে সম্ভব না যাচাই করা, তাই না? আপনি মনে করেন বছর ধরে যদি প্রতিদিন একটা করে ধর্ম পালন করেন, তাহলে আপনার 80 বছর জীবনে মাত্র 60টা ধর্ম আপনি হয়তো পালন করতে পারবেন, শিখতে পারবেন। আমার এমন একটা ফিল্টারিং সিস্টেম দরকার যাতে করে আমার সময়টা বাঁচে। এরকম একটা ছাঁকনি বানাবো আমরা, যার মাধ্যমে আমরা সত্য ধর্মটাকে খুব সহজে ছাঁকনির মাধ্যমে বাছাই করে আনতে পারবো। কারণ এতগুলো ধর্ম নিয়ে ভাই মানে মাত্র 80টা ধর্ম আমি আমার লাইফ টাইপে হয়তো অবজার্ভ করতে পারবো, এর বাইরে তো সম্ভব না। ঠিক আছে? এখন যদি প্রথম ছাঁকনি বা ফিল্টার আমরা রাখি, তাহলে কোন কোন ধর্ম প্রথমে বাদ পড়ে যায়? প্রথম ছাঁকনি হচ্ছে স্রষ্টা থাকতে হবে। চিন্তা করে দেখেন, কিছু ধর্মের নাম বলি যেখানে স্রষ্টা নাই। এর মধ্যে 1 নাম্বার সবচেয়ে মেজর একটা ধর্ম আছে, সেটা হচ্ছে গিয়ে বৌদ্ধ ধর্ম, বা তারপরে আরেকটা ধর্ম আছে জৈন ধর্ম। হ্যাঁ, এই যে ধর্মের মতো এগুলো যেসব যে ধর্ম আছে, এর মতো এই কি বলে তাওবাদ, হ্যাঁ, একটা আছে ধর্ম, তাওবাদ ধর্ম, তাওজম যেটাকে বলা হয়। এরপরে আছে নাস্তিকতা আছে, অজ্ঞেয়বাদ আছে, প্রকৃতিবাদ আছে, সংশয়বাদ, হ্যাঁ, এগুলোর মতো যে দর্শন আছে, এইগুলো পর্যন্ত এগুলোতে কোনো স্রষ্টা নাই, স্রষ্টার অস্তিত্ব নাই। কিন্তু আমরা প্রমাণ করতে পারছি একজন স্রষ্টা, মানে এক স্রষ্টা থাকতেই হবে, তাই না? তো এর হচ্ছে মূল বিষয়টা। তখন এই যে স্রষ্টাবাদের যে সিস্টেমগুলো আছে, যে ধর্ম বা যে সিস্টেম, যে জীবন ব্যবস্থা যা আছে, সব একটা ধাক্কাতে, একটা ছাঁকনিতে আপনার বাদ হয়ে যাচ্ছে এবং আপনার শত শত ধর্ম এই এক মুহূর্তে একটা ছাঁকনির ভিতরে আপনার বাদ হয়ে যাবে। স্রষ্টা ছাড়া মানবতাবাদ, পশ্চিমা সিস্টেম সব বাদ হয়ে যাবে। যদি না তাতে স্রষ্টা থাকে, ভাই অ্যাকচুয়ালি বাদ হবে। এমনকি শ্যাটানিজম যেটা আছে, মানে শয়তানের যে ধর্ম, মানে শ্যাতানিজম একটা ধর্ম আছে, আপনারা এটা নিয়ে আমি ইনশাআল্লাহ পরবর্তীতে চেষ্টা করবো আলোচনা করার, এগুলো পর্যন্ত বাদ হয়ে যাবে। তো যারাই বলবে যে স্রষ্টা নেই, তাদের মতবাদ সাথে সাথে বাদ হয়ে যাবে, এই চাকনিতে ফিল্টার্ড আউট হয়ে যাবে। কারণ যারা বলতেছে স্রষ্টা নাই, আমরা অলরেডি সুস্থ মস্তিষ্কের মাধ্যমে প্রমাণ করতে পারছি স্রষ্টা আছে। সুতরাং আমরা কোনোভাবেই তো ওই মিস্টেক করতে পারি না। আমরা এই ভুল কেন করব? আমরা তাদের মতবাদকে মেনে নিই, যেখানে আমরা জানতেছি কনফার্ম আমরা যে একজন স্রষ্টা থাকতেই হবে, স্রষ্টা মাস্ট। আচ্ছা, 2 নাম্বার ছাঁকনি আমি একটু করে ফেলছিলাম। 2 নাম্বার হচ্ছে কি, একজন হইতে হবে স্রষ্টাকে। আপনি এবার সেই সব ধর্ম ফেলে দিবেন যেখানে দেখবেন সৃষ্টিকর্তা বা গড একাধিক আছে। আমরা আগের ভিডিওতে খুব যৌক্তিকভাবে
আলোচনা করছিলাম যে সৃষ্টিকর্তা একাধিক কেন হইতেই পারে না। ধর্ম নিরপেক্ষভাবেই আমরা এই আলোচনা করছি, সৃষ্টিকর্তা একজন হবে, এটাই স্বাভাবিক এবং এটাই সব থেকে যৌক্তিক এবং এটাই বাস্তব। শুধু তাই না, স্রষ্টার কোনো সমকক্ষ লাগবে না, তার কাছাকাছি কিছু নেই। আমরা পূর্ব ভিডিওতে আমরা আরও জানছি যে তার জন্য কোনো স্থান, থাকার জায়গা, বসার জায়গা লাগে না, বস্তুগত কোনো কিছুই লাগে না। ফলাফল অনেক ধর্ম পর্যন্ত বাদ হয়ে যাবে। হিন্দু ধর্মের মতো বেশিরভাগ শাখা, হিন্দু ধর্ম তো ভাই মানে অনেকগুলো ধর্মের একটা ক্লাউড, মানে স্টোরেজ যেটাকে বলা হয়। হ্যাঁ, তো হিন্দু ধর্মের অনেকগুলো শাখা আছে, প্রচুর শাখা আছে, যেটা কিনা ওই সেকেন্ড ছাঁকনিতে বাদ হয়ে যাচ্ছে। খ্রিস্টান ধর্মে যারা ট্রিনিটিতে বিশ্বাস করে, ট্রিনিটি, তারা বাদ হয়ে যাবে। খ্রিস্টান ধর্মে কিন্তু বেশ কয়েকটা সেক্ট আছে, এর মধ্যে ট্রিনিটি যারা বিশ্বাস করতেছে এরা বাদ হয়ে যাবে। যারাই বলবে গড, ভগবান, স্রষ্টা একাধিক বা তার সমকক্ষ একাধিক আছে, তারা সবাই বাদ হয়ে যাবে এই ছাঁকনিতে। এতে করে আপনি মোটামুটি হাজারখানেক ধর্ম বাদ হয়ে যাচ্ছে। এবার হচ্ছে আমরা 3 নাম্বার ছাঁকনিতে চলে যাই। সৃষ্টিকর্তা সমকক্ষ থাকবে না, তিনি সর্বজ্ঞানী, সর্বশক্তিমান হইতে হবে। এখানে এসে আমরা আরও ধর্মবাদ হয়ে যাবে। অর্থাৎ সৃষ্টিকর্তাকে মানুষের কষ্ট মানুষকে বুঝতে হলে আমি সিম্পল বুঝি হয়, একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে কোনো সফটওয়্যার বুঝতে হলে তাকে ভাই নিজের সফটওয়্যার হয়ে যাওয়ার দরকার নাই। একজন গাড়ির মালিক যদি বলে আমি গাড়ি কীরকম, আমি তো গাড়ি বানাইছি, ঠিক আছে, গাড়ি বানানোর পর আমি বুঝতেছি না গাড়ি কীরকম, এই জন্য আমি একটু গাড়ি হয়ে যাই, এটা কোনো বাস্তব ভিত্তিক কথা না, এটা একটা রূপকথার মতো মনে হইতেছে। সৃষ্টিকর্তা জানবে না তার আড়ালে কিছু সম্ভব না, এমন কিছুই নেই। তিনি অবশ্যই সর্বশক্তিমান এবং সর্বজ্ঞানী হইতে হবে, এবং এই জন্য তাকে মানুষ হইতে হবে না। বুঝতে পারছেন? মানুষ বুঝতে হইলে আল্লাহ তাআলা স্রষ্টা মানুষকে সৃষ্টি করছেন, এখন মানুষ সৃষ্টি করে বুঝতেছে না মানুষ কীরকম, সেজন্য তাকে মানুষ হইতে হইল, মানুষের জন্মগ্রহণ করতে হবে, মানুষ হইতে হবে, পৃথিবীতে থাকতে হবে বোঝার জন্য। এটা খুব রিডিকুলাস একটা চিন্তাভাবনা, অজ্ঞতামূলক চিন্তাভাবনা। একজন সৃষ্টিকর্তা সর্বশক্তিমান এবং সর্বজ্ঞানী হবেন, মানুষ থেকে বেটার সে মানুষকে বুঝতে পারবেন, সেজন্য মানুষ হইতে হবে না তাকে, ঠিক আছে? স্রষ্টা সর্বজ্ঞানী, তার পরামর্শের কোনো দরকার নাই, তার সাপোর্টের জন্য সন্তান, স্ত্রীর কিছুই দরকার নেই। তিনি এইসব কিছুর ঊর্ধ্বে, তার আলাদা আলাদা রূপ থাকার কোনোই প্রয়োজন নাই। আমরা এই পর্যায়ে এসে এখন হিন্দু থেকে হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম পর্যন্ত পুরোপুরি বাদ হয়ে যেতেছে। খ্রিস্টান, হিন্দু বেশ কিছু শাখা, অল্প কয়েকটা বেশ কিছু বলতে হিন্দু পুরোই বাদ হয়ে যায়, হয়তো হাতে গোনা 2-1টা শাখা থাকতে পারে, বাদ বাকি আরও হাজার হাজার ধর্ম এই একটা জায়গায় এসে টোটালটাই বাদ হয়ে যায়, থাকেই না বলতে গেলে, অর্ধেকের বেশি বাদ হয়ে যাইতেছে যখন আমি 10,000 ধর্মের কথা বলতেছি। এবার আসবে আমাদের চতুর্থ ছাঁকনি, 4 নাম্বার, আমরা ফিল্টার ব্যবস্থা করব। এই 4 নাম্বার ফিল্টার হচ্ছে গিয়ে স্রষ্টা প্রদত্ত জীবন ব্যবস্থা একটা থাকতে হবে। আমরা শুরুতেই কিন্তু একটা বিষয়ে কথা বলছিলাম, এর আগে ভিডিও দেখছি, আপনারা খেয়াল করবেন আপনার মনে আছে কি না। একটা জীবন ব্যবস্থা, একটা নীতিমালা, একটা ম্যানুয়াল, জীবনে চলার পর্যন্ত জন্য একটা গাইড বই। আমরা যদি বলি একটা গাড়ি, বাইক, ফ্রিজ ইত্যাদি উদাহরণ দিয়েছিলাম, মনে আছে কিনা আপনাদের? এইগুলোর নির্মাতা কোম্পানিগুলো এইগুলো বানায় কিন্তু ক্ষান্ত হন নাই, এইগুলোর উপরে উত্তম ব্যবহার কেমনে করা যায় এগুলো নিয়ে একটা গাইড বই বানাইছেন। আপনি মোবাইল কিনলে বক্সের ভিতরে দেখবেন একটা বই থাকে। হ্যাঁ, বর্তমানে ইন্টারনেটও দিয়ে দেওয়া হয়, এই যে বিধিবিধান, কীভাবে করে এই মোবাইলটা, এই জিনিসটা ইউজ করবেন, ঠিক থাকবে বেশিভাবে, ওয়ারেন্টি কীভাবে ক্লেম করবেন আপনি, এরকম। তো সামান্য একটা বিষয় যদি এরকম হয়, মহান স্রষ্টা আমাদের সৃষ্টি করে কোনো গাইড বই দিবেন না, কোনো জীবনের ব্যবস্থা দিবেন না, কোনো আইন দিবেন না, কোনো নিয়ম নীতিমালা দিবেন না, এটা স্বাভাবিক না, এটা অযৌক্তিক। বরং তিনি নির্দেশনা দিবেন, এটাই সব থেকে যৌক্তিক একটা বিষয়। তাই আমি কে, আমি কোথা থেকে আসছি, আমি কোথায় যাচ্ছি, আমার জীবনের অর্থ কী, এই সব প্রশ্ন নিয়ে চিন্তা ও প্রশ্ন করার জন্য স্রষ্টা আমাদের একটা মস্তিষ্ক দিয়েছেন, কিন্তু উত্তর পাওয়ার জন্য কোনো বার্তা দেন নাই। এর টোটাল বিস্তারিত জিনিস দেওয়ার জন্য কোনো বার্তা দেন নাই, এটা সম্ভব না।
তিনি একটা টোটাল গাইডলাইন দিবেন, এটা ইম্পসিবল। তিনি যোগাযোগ করবেন, তিনি আমাদের বলবেন যে তিনি কি চান আমাদের কাছ থেকে, আমাদের সৃষ্টি করছেন কি চান, এবং আমাদের পথ দেখানোর জন্য একজন গাইডলাইন পাঠাবেন। দুনিয়া যেহেতু আমাদেরকে দিচ্ছে, এই দুনিয়াতে কীভাবে চলা উচিত একটা গাইডলাইন পাঠাবেন। তো আর এই যে ফিল্টারের কথা বলতেছি আমি, এই ফিল্টার যদি ব্যবহার করি আমরা, তাহলে কোন কোন ধর্ম বাদ পড়ে যায় জানেন? যাদের কোনো স্রষ্টা থেকে আসা কোনো গাইড বই নাই, যেসব ধর্মে যেসব গ্রন্থ নাই, যেমন বলা যেতে পারে শিল্ট ধর্মের মতো ধর্ম, তারপর হচ্ছে ইয়েথেইজম ধর্ম আছে, প্যানথেইজম আছে, বা যেটাকে বলা হয় নিহিলিজম, এই যে এরকম যে ধর্ম আছে, এমনকি বৌদ্ধ ধর্ম যদি কোনো সেক্ট একটু বাকি থাকে ওইটাও শেষ হয়ে যায় এখানে গিয়ে, ঠিক আছে? তো এই যে সব ধর্ম আছে, এইসব বিশ্বাস, সেগুলো টোটালটাই বাদ হয়ে যায়, থাকে অল্প কয়েক হাজার মাত্র, বলতে গেলে থাকেই না। এবার পঞ্চম চাকরিতে আমি আসি। পঞ্চম চাকরি হচ্ছে গিয়ে এই যে জীবন ব্যবস্থা কোনো একজন শিক্ষকের মাধ্যমে শিক্ষা দেবেন। একটা স্কুলের পাঠ্য বই ভাই কি যথেষ্ট? সেই বইয়ের জ্ঞান শেখানোর জন্য একজন শিক্ষকের প্রয়োজন হয়। এমনকি সাধারণ যদি আমি ক্লাস 1-এর বই বলি, ওটাতেও লাগে। তাহলে এত বড় একটা কাজ এটাতে কেন লাগবে না? ইউটিউবেও শিক্ষা বিতরণ হয়, কিন্তু কেউ না কেউ ক্যামেরার সামনে এসে বা ভয়েস দিয়ে বুঝিয়ে দেয়। মূলত আমাদের একজন শিক্ষকের প্রয়োজন, যারা শুধু বই পড়াবেন না, বরং ছাত্রদের ক্লাসের আকর্ষণ করবে, বইয়ের প্রতি আগ্রহী করে তুলবে। আমরা যে ধর্মটা এখন খুঁজতে যাচ্ছি, তাতেও একজন নেতা, একজন বার্তাবাহক প্রয়োজন। তিনি আমাদের শেখাবেন আমরা যেভাবে ভাবতে পারি। তিনি প্রতিটা ক্ষেত্রে তাত্ত্বিক জ্ঞান থাকেন, ব্যবহারিক জ্ঞান থাকেন। মানে এই স্রষ্টা শুধুমাত্র একদিকে খানতে হবে, তিনি একটা সিস্টেম দিবে, 360 ডিগ্রি সিস্টেম আমাদেরকে দিয়ে দিবেন জ্ঞানের, তাই না? তাত্ত্বিক জ্ঞান থাকবে, ব্যবহারিক জ্ঞানের প্রয়োগ থাকবে, বইটাতে তাত্ত্বিক জ্ঞান লেখা থাকবে, এবং আমাদেরকে আমাদেরকে একজন শিখিয়ে দিবেন যে কিনা ব্যবহারিক দিকটা শিখিয়ে দিবেন। তাই আমাদের এমন কাউকে প্রয়োজন যিনি আমাদের শেখাবেন কীভাবে এই তাত্ত্বিক জ্ঞান বাস্তব জীবনে প্রয়োগ করতে হয়। যখন কেউ জিজ্ঞাসা করে আমি কিভাবে আমার জীবনের লক্ষ্য অনুযায়ী জীবন যাপন করতে পারি, আমার জীবনের ম্যানুয়াল অনুযায়ী আমাকে একজন রোল মডেল প্রয়োজন, তাই না? যিনি তার হাতে, তারপর হচ্ছে কলম দিয়ে বাস্তবের মাধ্যমে শিক্ষা দিবেন, যাতে সে তার নিজের জীবন দিয়ে এটা সে নিজেও তার জীবন দিয়ে অনুসরণ করবেন এবং আমাদেরকে শেখাবেন। যদি আমরা শিক্ষকের উদাহরণে ফিরে যাই, আবার শুধুমাত্র গাণিতিক সূত্র বলে দেওয়াই যথেষ্ট না। একটা শিক্ষক এসে গাণিতিক একটা সূত্র বলে দিছে, এটা যথেষ্ট না। এর ব্যবহার, এর প্রয়োগ, এটা চোখ দিয়ে দেখানো, হাত দিয়ে করে দেখানো খুবই গুরুত্বপূর্ণ একজন স্টুডেন্টের জন্য। তো সৃষ্টিকর্তা মানুষের ক্ষুদ্র জিহ্বার জন্য যে শত শত স্বাদ সৃষ্টি করে রাখছেন, তিনি কি মানব জাতিকে দিক নির্দেশনা বা উদ্দেশ্য ছাড়া জীবন দিবেন? আপনার কি মনে হয়? এটা কি কোনো স্বাভাবিক চিন্তা? তিনি কি তাদের পথ দেখানোর জন্য বার্তাবাহক পাঠাবেন না? তাহলে আমরা দেখতে পাই যে কোডিজম, দ্রুজের মতো যে ধর্মবিশ্বাস, এগুলো বাদ দিতে পারি আমরা সহজেই, কেননা এই সকল ধর্ম কোনো বার্তাবাহকের উপর বিশ্বাসই করে না। সো মোস্ট অফ দ্য অলরেডি বাদ হয়ে গেছে। তারপর আমরা এবার 6 নাম্বার একটা ছাঁকনি অ্যাপ্লাই করব, ফিল্টার সিস্টেম। সৃষ্টিকর্তা প্রদত্ত জীবন ব্যবস্থা অক্ষত থাকতে হবে। এখানে এসে আমরা বর্তমানে কিছু টিপস থাকতে পারে। কোরআন ছাড়া আর কোন কোন ধর্ম অক্ষত আছে বলেন? কোনো ধর্মই অক্ষত নেই। কোনো না কোনো পরিবর্তন বা পরিমার্জন আপনি পাবেন, একটা না একটা হয়েছে পরিমার্জন। ইভেন 100 বছর আগেও কিছু ধর্ম আসছে, তারা বলছিল অক্ষত, 100 বছর ধরে আমি অক্ষত আছি, পরে 2-1টা লাইন পরিমার্জন করে দিয়েছেন, ঠিক আছে? তো ঈশ্বরের বাণী হিসেবে একটা গ্রন্থের মূল রূপ অপরিবর্তিত থাকা উচিত। ঈশ্বর সর্বজ্ঞ এবং সর্বশক্তিমান হলে এবং সর্বকালের জন্য কোনো কিতাব যদি তিনি দেন, তার বাণী সংরক্ষণের ব্যবস্থা অবশ্যই তিনি করবেন, এবং এটা যেন বিকৃতি না হয় সেই ব্যবস্থা তিনি করবেন। যদি তিনি এটা সব সময়ের জন্য দিয়ে থাকেন, পৃথিবীর শেষ পর্যন্ত যদি দিয়ে থাকেন, এটা পৃথিবীর শেষ পর্যন্ত যেন অক্ষত থাকে, এটা তিনি নিশ্চিত করবেন। শুরুতে বলছিলাম যে পৃথিবীতে প্রায় 10,000-এর মতো ধর্ম আছে। যখন আমরা এই 6টা ফিল্টার ব্যবহার করে সমস্ত ধর্ম, যত দর্শনের
আছে, দর্শনের মূল বোঝার চেষ্টা করি, তখন খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, খ্রিস্টান, ইহুদি, হিন্দু, বাহাই ধর্ম, তারপর হচ্ছে গিয়ে জরথ্রুস্র ধর্ম, উচ্চারণটা ভুলে গেছি, তারপর শিখ ধর্ম সহ আরও নানা ধর্ম আর টিকতেই পারে না। কুরআনের অনেক আদি কপি সংগ্রহ আছে বর্তমানে, এমনকি ইসলামের যদি আমরা ইসলামের যে নবী রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সময়ের যে কপি আছে, যাকে বার্মিংহাম কপি বলা হয়, সেইটা পর্যন্ত এখনও আছে তার সময়, এবং তারাই বলতেছে যে সেটা হয়তো তার সময় লেখা হয়েছে। মানে প্রায় প্রতিটা যুগে কোরআনের কপির মধ্যে কোনো না কোনো কোরআনের যে কপি আছে, হ্যাঁ, কোনো কোনো পরিবর্তন, সংশোধন, সংযোজন, বিয়োজন, এগুলো কোনো কিছুই পাওয়া যায় নাই। ফর এক্সাম্পল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, ঠিক আছে, কোরআনের একটা গ্রন্থ কিছু পৃষ্ঠা পাওয়া গেছে যেটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়টা লিখিত হয়েছিল, এবং শুধু তাই না, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তীতে তারপরে প্রত্যেকটা সময়ের কিছু কোরআনের কপি পাওয়া গেছে, এবং প্রত্যেকটা কপির একই জিনিস আছে, কোনো পরিবর্তন নাই। দেখেন, শুধু তাই না, কোরআন একমাত্র গ্রন্থ যেটা কিনা শুধুমাত্র লিখিত আকারে না, বরং পুরো বিশ্ব জুড়ে কয়েক মিলিয়ন মানুষ মুসলিম সম্পূর্ণ স্মৃতিতে মুখস্থ করে রাখছে। অন্য কোনো ধর্মের কোনো পবিত্র গ্রন্থে ক্ষেত্রে কোরআনের মতো এরকম সংরক্ষণ সিস্টেম নাই। এই জন্য আমরা এই সিদ্ধান্তে ফাইনালি পৌঁছাতে পারি যে ইসলাম একমাত্র ধর্ম যা সৃষ্টিকর্তা প্রেরণ করছেন, এবং যেটা কিনা এই যে 6টা ফিল্টার বললাম, এই 6টা ফিল্টার পার হয়ে লাস্টের ছাঁকনির মধ্যে এসে একটাই বাঁচে। আপনি আর কোনো ধর্ম খুঁজে পাবেন না এতগুলো ছাঁকনি অ্যাপ্লাই করার পর। এই হিসেবে বলা যায় যে যদি মানে সত্য ধর্ম থেকে থাকে, এটা একমাত্র ইসলাম হতে পারে, এর বাইরে আর কোনো পসিবিলিটি নেই। আমরা এর আগে জানছি ইসলাম কি, ইসলাম কীভাবে এসেছে, কবে এসেছে, কেন ইসলাম আমাদের মানতে হবে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। আমরা এরপরে জানলাম যে সৃষ্টিকর্তা আসলে আছে কি না, এসব সব নানা প্রশ্নের উত্তর আমরা জানছি। আজকে আমরা শিওর হলাম যে ইসলাম একমাত্র সত্য ধর্ম, আমাদের স্বাভাবিক যুক্তি দিয়েই তা আমরা আজকে জানতে পারছি। আল্লাহকে নিয়ে কিছু আলোচনা করব, আমরা আল্লাহকে জানার চেষ্টা করব, এবং এরপরে কোরআন নিয়ে আরও কিছু ভিন্ন ধর্মী আলোচনা করব, যাতে করে কোরআন যে অ্যাকচুয়ালি সত্য মানে প্রেরিত একটা ধর্ম, স্রষ্টা কর্তৃক প্রেরিত গ্রন্থ, এটা আরও কনফার্ম হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এই হচ্ছে বিষয়। আজকের ধর্ম ছিল, আজকের টপিক ছিল 10,000 ধর্মের মাঝে আমি যে ধর্মটা পালন করতেছি সেটা সত্য কিনা। আমরা একটা ফিল্টার দেখাইলাম আপনাদেরকে, এবং এই ফিল্টার দিয়ে ক্লিয়ারলি প্রমাণ করা যায় ওয়ার্ল্ডের 10,000 ধর্ম ছাঁকনিতে ছাকার পরে একটা মাত্র ধর্ম বাকি থাকে, এবং এটা হচ্ছে গিয়ে ইসলাম। আল্লাহ তাআলা আমাদের বুঝাতে দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।